আমার সাথে কথা বলার কথা। হ্যাঁ, তাও বলি আমার ফোনে চার্জ নেই। আমার নাম বিশ্বজিৎ আইস। আমি একটা ব্যবসা করি। আমি সকালবেলায় আমার বাচ্চাটার টিকা দিতে নিয়ে আসছি এখানে। এখন এরা 3 জনের টিকা দেওয়ার পরে বলছে আর টিকা দেবো না। কেন দেবেন না? তা আমরা কর্মবিরতি চলতেছে, এই হলো তাদের অবস্থা। আমাদের টিকা দিচ্ছে না, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এসে দাঁড়ায় আছি। ভাই সালাই, আসসালামু আলাইকুম। আমি আমার বাচ্চাটা দীর্ঘদিন আজকে 2 মাস পূর্ণ হতেই চলেছে। এখন আমি আমার বাচ্চাকে নিয়ে পরিবার পরিকল্পনাতে গেলে ওনারা বলে যে আমাদের এখানে কোনো টিকার ব্যবস্থা নাই। সেক্ষেত্রে আমি যোগাযোগ করেছিলাম আমাদের তালা স্বাস্থ্য কমপ্লেক্স হসপিটালে, ক্লিনিকে। এখানে যোগাযোগ করার পর বলছিল যে বৃহস্পতিবারের দিন আসেন, তালাতে দেওয়া হবে। এখন আমি আইসে দেখি হাজার হাজার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা মানে ভুক্তভোগীভাবে জরাজন্যভাবে অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। তারা নাকি বেতন ভাতা বাড়ানোর জন্য আমাদের বাচ্চাদের টিকা দেওয়া বন্ধ করে দিতে। এই আবেগ, এই কষ্ট নিয়ে আপনাদের উপরমহল কর্তৃপক্ষকে আমরা আমাদের মনের কথা জানাতে চাই এবং জানাচ্ছি এই ব্যবস্থাটা খুব দ্রুত নেন আপনারা। আমি তারপরে যাই। আমরা আজকে সকাল 10টার সময় হসপিটালে আসছি। আসার পরে দেখতেছি আমাদের কর্মবিরতি, কিন্তু শিশুদের জীবন নিয়ে এই খেলাটা করা কি উচিত হচ্ছে? আমার মনে হয় শিশুদের, নবজাতকদের নিয়ে খেলা করা উচিত না। আমরা এসে যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে বলে আমাদের কর্মবিরতি, আমরা এখন এটা করতে পারবো না, এখন টিকা দিতে পারবো না, এই কর্মবিরতির কারণে টিকা বন্ধ। আমরা 20 থেকে 30 জন এখানে অপেক্ষা করতেছিলাম এই টিকা দেওয়ার জন্য। আমরা স্বাস্থ্য সহকারীরা সর্বশেষ 29শে নভেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত ডিজি অফিসে অবস্থান কর্মসূচিতে ছিলাম। তারপরে এখন উপজেলা পর্যায়ে আমাদের কর্মসূচি চলমান। আমাদের দাবি হচ্ছে 6 দফা, অর্থাৎ নিয়োগ বিধি সংশোধন সহ স্নাতক সংযোজন, 14তম গ্রেড উন্নতিকরণ এবং আমাদের এই দাবির সাথে এইচআই এবং এইচএ 3 গ্রুপ ফিল্ড পর্যায়ে আমরা যারা কাজ করি সবাই আর কি একমত। আমরা এই উদ্দেশ্যে আর কি কর্মবিরতি পালন করছি। আসলে আজকে এই কর্মবিরতির জন্যে দায়ী হচ্ছে আমাদের কর্তৃপক্ষ। তারা 98 সালে টেকনিক্যাল পদমর্যাদা ঘোষণা করার পরেও আদ্য অবধি এটা বাস্তবায়ন করেনি। সর্বশেষ স্বাস্থ্য অধিদপ্তর আমাদের কাছ থেকে টিসিবি ক্যাম্পেইনের আগে 30 দিনের সময় নিছিল যে আপনারা ক্যাম্পেইন সম্পন্ন করেন, 30 দিনের ভিতরে আপনাদের এই বিষয়গুলো আমরা আর কি দেখব। তো সেই ক্যাম্পেইন শেষ হওয়ার পরেও ওনারা এই দাবির ব্যাপারে কোনো কিছুই করেননি। তো তখন আমরা বাধ্য হয়ে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা উপজেলা পর্যায়ে কর্মবিরতিতে আছি। প্রথমত এইখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এটা হচ্ছে স্থায়ী টিকাদান কেন্দ্র। এই টিকাদান কেন্দ্রে টিকা দেয় হচ্ছে নার্সগুন। তো সেই কেন এটা বন্ধ কর্তৃপক্ষ জানেন, আমরা জানি না। আমরা টিকা দেই হচ্ছে অস্থায়ী টিকাদান কেন্দ্র, অর্থাৎ সাব সেন্টার, আমাদের যে আউটরিচ সেন্টার বলে, এটা হচ্ছে গ্রামে এবং ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমরা টিকা দিই।